সমাজের হালত দেখেন ভাই, মারামারি, কাটাকাটি, গ্যাঞ্জাম, ফাসাদ, বদনাম, মানে একটা একটা মজলিস আমাদের শেষ হয় না গীবত ছাড়া। 5 জন বসে আছে দোকানে, এরে ভাই আপনারা ব্যবসায়িক মানুষ, আপনারা ব্যবসায় আলাপ করেন না, এই 5 জন বাদ দিয়ে আরেকজনের বদনাম শুরু হয়। একটা মজলিস দেখবেন খেয়াল করে, আরেকজনের বদনাম হয় না, আরেকজনের প্রতি বদধারণা হয় না, এরকম একটা মজলিস খুঁজে পাওয়া যায় না। অবশ্য আল্লাহ রসুল কত কড়া কথা বলেছেন যে আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার থেকেও বেশি মারাত্মক। কিন্তু একটা মজলিস আমাদের হয় না যেখানে আমরা পরনিন্দা করি না, অন্যের গীবত করি না। আবার আমরা কেউ গীবত করলে আবার মন দিয়ে খুব শুনি, হ্যাঁ ভাই বলেন বলেন। গীবত করাও যেরকম কবিরা গুনাহ, গীবত শোনাও কবিরা গুনাহ। আমার নবী যে বলেছেন 2 জন গীবত করে আসছে, তোমাদের 2 জনের মুখের মধ্যে গোশত বেঁধে আছে, একজন বলেছে আর একজন শুনেছে। যে গীবত করে সেও যেমন গুনাহগার, যে গীবত শুনে সেও গুনাহগার। আপনার সামনে যদি কেউ গীবত করে, আপনার সামনে যদি কেউ তোহমত দেয়, সাথে সাথে মুখের উপরে জুতা মেরে দিবে, এই চুপ, নিজে গুনাহগার আমাকে গুনাহগার বানাচ্ছ। একবারে বলবেন যে আপনার ভাই মুখে তো পা রাখার জায়গা নাই দেখছি, এত কথা বলতেছেন, তা দেখবেন চুপ মেরে যাবে। আপনি গীবত করবেনও না, গীবত শুনবেনও না, মিথ্যা কথা বলবেনও না, মিথ্যা কথা শুনবেনও না।